ততক্ষণ আপনি কি জীবিত না মরা? উত্তর দেন। মরা। তাহলে নৌকা বাইতে গিয়ে যদি আমি বাবার দরকার পাইলাম, তারপরে মরলাম, আবার বাবু, আরে এত গোপন কথা কওয়া যায় না। ওরে ভক্ত শোন, তাই সেই জিনিসটাকে উপলব্ধি করতে গেলে চক্র কুম্ভকের প্রয়োজন। বাঘিনী, তাই না? আমি একটা বাঘ দিয়ে গান করে উদাহরণ দিয়ে বোঝাইতেছি, সাধক যারা তারা নিশ্চয় বুঝবে। বীর দর্পে শিকারীরা চলেছে মেরে হুঙ্কার, বন্দুক সঙ্গে থাকতেও তবু বাঘি নিয়ে ভাঙ্গে ঘর হারে, বাঘি নিয়ে ভাঙ্গে ঘর। আজকে ভাঙ্গা ভালিয়ে দেব, পৃথিবীর কিছুই থমো না। অল্প কথাই বোঝাইলাম, শেষে দেখা যায় যে বাঘি নিয়ে আমাকে গাড়ি ভেঙে খেয়ে ফেলি। কি সেখানে সাধনাটা কি? দমকে আটকে রাখতে হবে, আমি মরা। তাহলে বীর দর্পে শিকারীরা চলেছে মেরে হুঙ্কার, বন্দুক সঙ্গে থাকতেও তবু বাঘি নিয়ে ভাঙ্গে ঘাট, বাঘি নিয়ে ভাঙ্গে ঘর। বাঘিনীর কোনামুখ আর ভাঙ্গিয়া দেয় সুমুখ, আর বাঘিনীর তিন কোনা মুখ ঘর ভাঙিয়া দেয় চুমুক। ওই বাঘিনীর তিন কোনামুখ আর ভাঙ্গিয়া দেয় সুমুখ, বাঘিনীর হয় পূর্ণ সুযোগ, শিকারীরাই প্রাণে মরে। লাল রঙেরা বাঘিনী এসেছে কালো মনের ভিতরে, লাল রঙেরা বাঘিনী এসেছে কালো মনের ভিতরে। আমার সব কিছু আছে, বন্দুক আছে, কিন্তু দেখা গেল আমার বন্দুকেরও কাম নাই। আরে যুদ্ধ করতে যায়, যদি যুদ্ধের থেকে পরাজয় আসন লাগে, তার পরাজয় হয়ে আসন লাগে, তার স্যার লজ্জার জায়গা আছে না ভাই? হয়তো আমি পারি নাই, আপনারা পারছেন, নইলে আপনারা পারেন নাই, আমি পারছি। হানিফ ভাই মধুর সুর, মিষ্টি চাই, ভালো লাগছে, কিন্তু ওর উপরেরটা, ওর নিচেরটা, তাহলে আরো মিষ্টি লাগবে। কি বলছি? তামাক আশা করে ভালিয়ে দিল, নিজেই তামাক আশা হইয়া যেখানে 100 বছরের পরমায়ু, দেখা গেল সেখানে 55 বছরই শেষ। এই দোষটা কারে দিবেন? কারে দিবেন? গুরু রে,
কোনোদিন দোষ দেওয়া যাবে না, তিনি গুরু। তিনাকে আর দোষ দেওয়া যাবে না। কিরে, তিনাকে আর দোষ দেওয়া যাবে না। তাই বলছি কি, সাধনার একটা জগৎ আর মরণের আর একটা জগৎ। আপনারা সাধনার জগতে আছেন, কিন্তু আমি মরণের জগতে আছি। আমি আপনাদেরকে কেন বলবো যে আপনারা মরণের জগতে আছেন? বাঘিনী মারিতে যদি যাবি রে মন হুঁশিয়ার, রে শত্রুর কুম্ভকেতে বন্দুক করো তোয়ার আগে, বন্ধু করো তোয়া। পাগল শামসুল বলে ভেবে প্রেমের গুলি ধরে নিলে, পাগল শামসুল বলে ভেবে প্রেমের গুলি ভরে নিবে। এখানে কি এই কথাটার অর্থটা কি? আচ্ছা, ময় আকার দিলে কি হয়? মা ডাইনে একটা গ বসে যদি তার ডান দিক দিয়ে দীর্ঘিকা টানি তাহলে কি হয়? আহা, ঠিক বলছো। আমাদের ফাইনাল পরীক্ষা তো এখানেই। হয়তো মা নইলে গি, এই গি আছে যতক্ষণ, আমাদের মরণ আছে ততক্ষণ। আর গীটাকে বর্জন করে খালি যদি মা রাখি, তাহলে খণ্ড ভাণ্ড হবে পুরো। পাগল শামসুল বলে ভেবে প্রেমের গুলি ধরে নিবে, পাগল শামসুল বলে ভেবে প্রেমের গুলি ভরে নিবে। পাগল শামসুল বলে ভেবে প্রেমের গুলি ভরে নিবে, রাগের টিকায় কেটে দিবে, বাঘিনী আর বাজবেই না রে। রঙের এক বাগিনী এসেছে কালো বনে ভিতরে, লাল রঙের এক বাগিনী এসেছে কালো বনে ভিতরে। এবার বোঝা গেল সাধনা আর অসাধনাটা কি, সাধনা এবং অসাধনাটা কি। দেখা গেল জায়গান্টিক একজন পীর সেজেছি, মরে গেলাম 45 বছর বয়স। তা তো কথা ছিল না, আসতে কথা ছিল না। কেন তা হলো? মূলত স্বভাবের দোষ ছিল। আসতে কাজে আমি বলবার জন্য চাই, এ ব্যাপারে আর বেশি বলে দরকার না। এই দেহের মধ্যে এবার সাত্রী তোমার বেহেশতের কথা বলা হয়ে গেল। সাত্রী বেহেশত কি? সাত্রী দুজক যেখানে, সাত্রী বেহেশতও সেখানে। এই চোখ দিয়ে যদি আমি আবার কিছু কথা উদাহরণ না দিলে বলতে পারি না। আজকেই দাদা বরপাড়ার থেকে আসার সময় একটা বাস গাড়িতে দেখলাম একটা মেয়ে বসা। আমার কথাটাকে ভক্তিমূলক মানুষগুলো বিচার করতে থাকবেন। যখন বাসে উঠলাম, উঠে দেখি একটা মেয়ে একটা সিটে বসা। টু সিট মানে দুইজন লোক বসতে পারে, সেখানে একটা মেয়ে বসা, কোনো লোক বসতেছে না। আমি সেখানে গিয়ে বসলাম ওই মেয়েটার পাশে। আহারে, বরপাড়ার থেকে বাস আসতেছে, পাকা রাস্তা,
যা ঢোলাই তার চেয়ে আমি বেশি ঢুলি। বুঝতে পেরেছেন কেন ঢুলি? যাতে ওই মেয়েটার শরীরে একটু ঘষাঘষি করতে পারি। বাস চলতেছে, আমি বসা, ঢোলের এসে একটু বেশি ঢুলা মেয়েটার গায়ে একটু ঘষা দিলাম। আমি জানি যে কিছু হবে না তাতে, তবু ঘষা দেওয়ার চেষ্টা করি। লক্ষ্য করবেন ভাই, তাহলে মেয়েটা তো মেয়ের মতোই বসে আছে, মেয়েটার চরিত্রে কোনো দোষ নাই, দোষ হলো আমার চরিত্রের। এবার শুনেন কথা ধৈর্য ধরে। এই সাতটি বেহেশত আবার সাতটি দুজক, এই কণ্ঠের উপরে, এই চোখ দিয়ে যদি দেখি এই যুবতী মেয়েটা আমার মায়ের মতো ছিল, আমার মন খারাপ হবে কি? কি বলেন? চোখ দিয়ে দেখলাম যে এই মেয়েটা আমার মায়ের মতো দেখা যায়, কোনো খারাপ হওয়ার কথা নয়। আবার যদি এই চোখ দিয়ে দেখেই ভাবি অন্য একটা জিনিস, মনটা খারাপ হবে। তাহলে এইটাই বেহেশত, এইটাই দুজক। এবার বুঝে নেবে এইটাই বেহেশত, এইটাই দুজক। এবার আসি 2 নম্বর বেহেশত খানায়, কান। কানে যদি শুনি পবিত্র আজান, তাহলে কি কানের কোন দোষ হবে? আর যদি শুনি টাকার কনকনি, চুরির ঝনঝনি, তাহলে কানের দোষ হয়ে গেল, তাহলে ওইটাই দুজক। আমি অত বোঝাতে পারবো না, খালি আভাসটা দিয়ে যাচ্ছি। এই একই কান, শুনলে আল্লাহর আজান, মন পবিত্র, আমি পবিত্র বেহেশত খানায় গেলাম। আর এই কান টাকার কনকনি আর চুরির ঝনঝনি যদি শুনি ভাই, এর চেয়ে বড় দুজক আর কিছু না। চোখ গেল, কান গেল। এইবার মুখের কথা বলতে চাই, এটাও একটা বেহেশত। মুখ দিয়ে যদি ডাকি মা, অজানা একটা নারী থাকলেও সন্তান বলে বুকে নিবি, অসুবিধা নাই। আর যদি মায়াকার দিয়ে গয় দীর্ঘিকার ডান দিকে দিয়ে টানি, আমার কপালে জুতার বাড়িও পড়তে পারি, সেটা নিজের বিবেচনায় রাখতে হবে ভাই। তাহলে মুখী বেহেশত, মুখী দুজক। কথাটা করবেন বিবেচনা। এসে বেশি কথা আমি আর বলতে চাই না, বাকি যা কথা আছে আমি ধরে তুলবো আপনাদের কাছে। 1000 কথার চেয়ে 2 কথার মধ্যে মানুষ সাধক হয়। 1 লক্ষ কথায় মানুষ সাধক হয় না, একটা কথায় মানুষ সাধক হয়, একটা কথায় মানুষ আউলিয়া হয়। আমি তাই বলি সবার ঠাই, মাগো ইশারা ইঙ্গিতে আপনাদেরকে দোষ দিয়েছি না, আপনাদের গায়ে কোনো দোষ নাই। ফুল ফুটে থাকে বাগান, ফুল তো বলে না হে ভ্রমর তোমরা আসো, ফুলের কর্তব্য ফুটে থাকা, গন্ধ বিলিয়ে দেওয়া, তা দিয়েছে। ভ্রমরের কি প্রয়োজন? ফুল ঠিকই থাকে, ভ্রমর মরে যায়। এই ভারতবর্ষে এখন বাস্তব কথা বলতে চাই, আপনারা লক্ষ্য করে দেখেন, সধবা বেশি না বিধবা বেশি? আসতে বাবা, এই ভারতবর্ষে সধবা বেশি না বিধবা বেশি? ঠিক বলছেন, বিধবা বেশি। শতকরা 55 জন বিধবা আর 45 জন হলো সধবা।
আমি নারীর ক্ষেত্রে বলছি। কেন আপনারা বেঁচে থাকতে আপনার স্বামী কেন মারা যাবে? তত্ত্ব কথা মানুষে ভালোবাসে না, বাজে কথা বলে মানুষ খুব ভালোবাসে। তার মধ্যে যদি কোনো মা আমার কথাটা মেনে নেন তার জন্য ভালো, আমি তাদের উদ্দেশ্য করে বলে যাই। সেটা কি? আপনার আগে আপনার স্বামী কোনোদিন মরতে পারবে না। কেন পারবে না? সে কেনটার দায়ী হয়েছেন আপনি। রতি শাস্ত্রে কি বলেছে? বৎসরে 12, তার থেকে যদি কমাতে পারে